আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আমাদের হাতে একটা M02S ফোন আসছে। এখন এটার আমরা ওপেন অ্যান্ড হার্ট সার্জারি করব বলতে পারেন। তো ফোনে যখন ওপেন অ্যান্ড হার্ট সার্জারি করবেন তখন অবশ্যই হটগানের টেম্পারেচারটা একদম অ্যাকুরেট রেখে কাজ করবেন। যেমন আমি কাজ করতেছি 350 থেকে ইয়ার আছে 70। তো আপনি চাইলে 350 থেকে 60 রাখতে পারেন, ইয়ার রাখতে পারেন 50। আর অবশ্যই মাদারবোর্ডে যখন হিট করবেন আইসিতে 1.5 থেকে 2 মিনিট হিট করলে ইজিলি আট নাইট ঢোকালে আইসিটা রিমুভ হয়ে যাবে ইজিলি যে কোনো ফোনে। আর এই ফোনগুলোতে তো একদম মানে যে পেস্টগুলো ব্যবহার করছে, যে গ্লুগুলা একেবারে নরম, তেমন একটা হার্ড গ্লু না। তো করার পরে আমরা এখন মাদারবোর্ডটা আস্তে আস্তে ক্লিন করব। আয়রনের টেম্পারেচার খুব একটা বেশি রাখবেন না এই মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে। 350 থেকে 400-র মধ্যে টেম্পারেচার রাখার চেষ্টা করবেন। আর খুব আলতোভাবে ক্লিন করার চেষ্টা করবেন, কেননা যদি আলতোভাবে না করেন তাহলে স্কেচ পড়ার সম্ভাবনা খুব একটা বেশি থাকে। কারণ এমনিতেই আইসি তোলার পর দেখা যায় যে এখানে জেএনডি লাইনগুলো একত্রে হয়ে আছে, শর্ট সার্কিট হয়ে আছে। কিন্তু এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো ভয় নাই। আপনি চাইলে ইভিউগুলো করতে পারেন, তাহলে সুন্দর হয়। তবে আমি দীর্ঘদিন কাজ করি, এই জন্য আমার কোনো প্রবলেম হয় না, কাস্টমারও ফিডব্যাক ভালো করে করে আসতেছি। রিভিউগুলো খুব একটা করি না, কারণ সমস্যা হয় না। আইসি ঠিকঠাক মেজারমেন্টে বসালে কোনো সমস্যা নাই। তো আইসি ওঠানোর পরে আমরা মাদারবোর্ড প্রায় অর্ধেকের কাছাকাছি ক্লিন হয়ে গেছে। তো এক্সটার্নাল যে গ্লুগুলো আছে সামান্য হিটে 220 থেকে 30-এর মধ্যে হিটে রেখে আমরা আইসি গ্লুগুলা, মাদারবোর্ডের গ্লুগুলা আর কি পরিষ্কার করে নিছি। নেওয়ার পরে পেট্রোল বা থিনার যেটাই আপনি ব্যবহার করেন খুব সুন্দরভাবে মাদারবোর্ডটা ক্লিন করবেন। আর অবশ্যই একটা যেন সুতা পরিমাণ ময়লাও না থাকে। আর যদি একটু ময়লা থাকে তাহলে আইসির বল কিন্তু কানেক্টেড হবে না। তো এখন আমরা আইসি ক্লিন করার পালা। তো আইসি ক্লিন করার সময় অবশ্যই আপনি টেম্পারেচারটা একটু খেয়াল রাখবেন, কারণ অনেক টাইমে আয়রনের হিটের কারণেও আইসি ড্যামেজ হয়ে যায়। তো এই জন্য টেম্পারেচারটা রাখবেন 350 থেকে 400-র মধ্যে। তবে অবশ্যই যখন আইসির প্যাডটা ক্লিন করবেন তখন অবশ্যই আপনার যার উপরে রাখবেন আইসিটা, যদি টিস্যুর উপরে রাখেন তাহলে হিটটা আরও কমায় দেবেন। মোটামুটি 320-এর মতো রাখবেন। আর আমি যেহেতু একটা প্যাডের উপর রাখছি, এটা হচ্ছে হিট সিংয়ের কাজ করে। যারা দেখবেন যে আইসির ক্লিন করার সময় একটা এক্সটার্নাল যে একটা প্যাড থাকে, কিনতে পাওয়া যায়, তারা ওটা দিয়ে বেশিরভাগ করে, কিন্তু আমি এটা করি না, আমি এটা দিয়ে করে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আইসি মোটামুটি ক্লিন হয়ে গেছে। হওয়ার পরে যে কালো কালো ভাব আছে, চাইলে আপনারা আবার একটু এখানে পিপিডি দিয়ে আয়রন দিয়ে একটু সুন্দর করে আবার বলগুলা একদম চকচকে ঝকঝকে করে নিতে পারেন। আমার এখানে আমি করি নাই, কারণ হচ্ছে আমি এখানে পিপিডি একদম ডাই ছাড়া মানে নর্মালি ব্যবহার করছি। যদি শুকায়নি তাহলে এটা তেমন একটা কাজে লাগবে না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এক সেন্সে রিবোলিং হয়ে যাচ্ছে। ও আরেকটা কথা, অবশ্যই এখানে যে ক্যাপ দেখতে পাচ্ছেন আইসির মধ্যে যে ক্যাপাসিটারটা ব্যবহার করছে, এখানে অবশ্যই ইভি ব্লু ব্যবহার করার চেষ্টা করবেন। কেন বলতেছে, এটা করলে খুবই ভালো হয়। তবে আমি করি নাই, কিছু কিছু ফোনে করি, কিছু কিছু ফোনে করি নাই। আপনার মনের ইচ্ছা, চাইলে এই ক্যাপটা আপনি রিমুভ করেও রাখতে পারেন। তো আমার হয়ে গেছে আইসি, ফুল প্রসেসিং হয়ে গেছে রিভলিংয়ে। আইসি এখন বসানোর পালা। তো আইসি ডট দেখে মেজারমেন্ট করে তারপরে আইসিতে আমরা এখন হিট দেবো 320 থেকে 30-এর মধ্যে হিট দেবেন। আর ইয়ার রাখবেন 50, মানে 40 থেকে 50-এর মধ্যে ইয়ার রাখার চেষ্টা করুন। আর আইসি বসানোর সময় অবশ্যই হিটটা কম দিয়ে বসানোর চেষ্টা করবেন। আর আইসি যখন বসে মানে মাদারবোর্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে বলগুলা, তখন বুঝতে পারবেন কিভাবে। তখন দেখবেন আইসিতে যে আপনি পেস্টটা অ্যাপ্লাই করছেন, পেস্টগুলা চারো সাইড থেকে বের হয়ে আসবে। তখনই বুঝতে পারবেন যে আইসিটা বসার একটা সম্ভাবনা হয়ে আসছে। তখন আপনি হালকা করে, আপনার যদি হাতের অ্যাক্টিভিটি ভালো থাকে তাহলে একটু টোকা দিয়ে দেখে নেবেন। তো আমি একটু টোকা দিয়ে দেখে নিচ্ছি, আইসি মুভ করছে, তার মানে আমাদের আইসিটা বসে গেছে। তো একটু অপেক্ষা করবেন, বেশ 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবেন মাদারবোর্ড ঠান্ডা করার জন্য।
তারপরে আপনারা চাইলে মাদারবোর্ডটা ক্লিন করে নিতে পারেন, অনেকেই করেন না, তবে আপনি আগে মাদারবোর্ডটা ক্লিন করবেন। আমি ভাই আপনাদের অনুরোধ করব মাদারবোর্ড ক্লিন করবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করবেন। আপনার তো অবশ্যই যারা ভিডিও দেখতেছেন বেশিরভাগ টেকনিশিয়ান ভাই মুসলিম, অন্যান্য ভাইদের হিসাব আলাদা। মুসলিম ভাইরা জানেনই যে পরিষ্কার একটা ইমানের অঙ্গ, তো সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করবেন। আর অন্যান্য ধর্ম বলে ভাইদেরও বলতেছি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওটা প্রায় সব ধর্মের মানুষই দেখে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আমাদের কাজটা হয়ে গেছে, আমি সুন্দর করে আবার যেই টিনটা ছিল এই টিনটা আবার লাগিয়ে দিছি। ওখানে থার্মাল প্যাড, থার্মালের একটা প্যাড আছে, মানে থার্মাল পেস্ট থাকে না, ওই পেস্টটা আছে অরিজিনালি, ওটাই আবার ওটার সাথে কানেক্ট করে দিয়েছি যেন বোঝা যায় না যে নেক্সট টাইমে এটা কাজ করা হয়েছে, মাদারবোর্ড এইভাবে কাজ করব। তখন সম্পূর্ণ কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন চার্জে দিয়ে দেখার পালা। এখন আমরা সেকেন্ড ক্যামেরাতে দেখতে পাচ্ছি ফোন চালু হয়ে গেছে। আমি ভিডিওটা একটু স্কিপ করে দিছিলাম, তো এখন একটু সময় নেবে। অনেক টাইমে হয় কি এই ফোনটা যখন চার্জ থাকে না, বেশিরভাগই এই ফোন ডেট আসলে চার্জ থাকে না, একটু সময় নেয়, 2 থেকে 3 মিনিটও সময় নেয়, অনেক ফোনে 4 মিনিটও সময় নেয়। তো একটু সময় নেবে, হ্যাং লোগো থাকবে, চার্জিং লোগো আসবে, পার্সেন্টেজ শু করতে সময় লাগবে। আর কিছু কিছু ফোনে একটু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমাদের কাজটা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর অনুরোধ করব একটা শেয়ার করার, কারণ এত কষ্ট করে ভিডিও বানাইছি, একটা তো শেয়ার আপনাদের থেকে আশা করা যায়। আর যদি মনে করেন যে না করবেন না, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এখন থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব, অনেক ভাই ছোট ভিডিও দিলে কষ্ট পায়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।